হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা চলে এসেছি ইন্ডিয়ার মোস্ট ভিজিটেড হিল স্টেশন উটি। এখানকার ওয়েদার এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের এতটাই মুগ্ধ করে যে পর্যটকদের লিস্টে উটির স্থান একেবারে শীর্ষে থাকে। দক্ষিণ ভারতে অবস্থিত পাহাড়ের রানী উটি তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত নীলগিরি জেলার প্রধান শহর। উটির প্রকৃত নাম হলো উদাঘামণ্ডলম। এই ভিডিওতে আপনারা উটির ট্যুর প্ল্যান, আদিযোগী, উটি, কুন্নুর কীভাবে ঘুরে দেখবেন, কোথায় থাকবেন, এই সংক্রান্ত সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। উটি ট্যুর আপনারা কীভাবে করবেন? প্ল্যান 1, অনেকেই চান উটির একই ট্রিপের মধ্যে মাইসোরকেও রাখতে। উটির নিকটবর্তী রেল স্টেশন কোয়েম্বাটুর এবং মাইসোর রেলপথ এবং বিমানপথে কলকাতার সঙ্গে যুক্ত। কলকাতা থেকে মাইসোর যাওয়ার কয়েকটি ফ্লাইটের ফেয়ার স্ক্রিনে দিয়ে দিলাম। কোয়েম্বাটুর আবার রেলপথ এবং বিমানপথে হাওড়া, চেন্নাই এবং ব্যাঙ্গালোরের সঙ্গে যুক্ত। হাওড়া থেকে প্রতি শুক্রবার মাইসোর সুপারফাস্ট এক্সপ্রেস বিকেল 4:10 ছাড়ে আর পৌঁছায় রবিবার ভোর 3:25 নাগাদ। এছাড়া আপনারা কলকাতা থেকে ট্রেনে করে ব্যাঙ্গালোর পৌঁছে ব্যাঙ্গালোর স্টেশন থেকে আবার বাই ট্রেন মাইসোর আসতে পারেন। ব্যাঙ্গালোর থেকে মাইসোর যাওয়ার জন্য অনেক ট্রেন আপনারা পেয়ে যাবেন। এরকম কিছু ট্রেনের লিস্ট স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নেবেন। ব্যাঙ্গালোর থেকে মাইসোর আপনারা বাই রোডও আসতে পারেন। মাইসোর পৌঁছে আপনারা 2 দিন হোটেলে স্টে করুন। আর এই 2 দিনে যেসব অ্যাট্রাকটিভ ভিজিটিং প্লেসগুলোতে যাবেন তা আপনাদের দেখাচ্ছি। মাইসোর সাইট সিন করার পর আপনারা সকাল সকাল উটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। বাই রোড, কার অথবা বাসেও যেতে পারেন। আর এই রোড সফরে আপনারা কর্ণাটকের বন্দিপুর টাইগার রিজার্ভ এবং তামিলনাড়ু রাজ্যের মধুমালাই টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে যেতে যেতে হরিণ, ময়ূর, হাতি এরকম অনেক পশু পাখি দেখা পাবেন, যা দেখতে দেখতে আপনার প্রায় 150 কিলোমিটার যাত্রাপথের 5 ঘন্টা সময় অনায়াসেই কেটে যাবে। মাইসোর থেকে উটি অনেক প্রাইভেট ও গভর্নমেন্ট বাস আছে। গভর্নমেন্ট বাস ভাড়া 200 টাকার মতন পড়বে। তো আপনারা উটি পৌঁছে গেছেন, এরপর উটিতে হোটেল অথবা হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে যান। পিক সিজনে গেলে হোটেল অনলাইনে বুকিং করে যাওয়াটাই ভালো। উটিতে 3 দিন স্টে করুন। প্রথম দিন উটির লোকাল সাইট সিন করুন, দ্বিতীয় দিন কুন্নুর এবং তৃতীয় দিন আপনারা পাইকারা সাইট ঘুরে আসুন। উটিতে সাইট সিন কমপ্লিট করে আপনারা সকালের দিকে কুন্নুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। আর এই জার্নিটা সকলেই টয় ট্রেনকেই প্রেফার করে। উদাঘামণ্ডলম স্টেশন থেকে সকাল 9:15 যে টয় ট্রেন ছাড়ে সেই টয় ট্রেনে আপনারা নীলগিরি পর্বতমালা এনজয় করতে করতে সকাল 10:30 নাগাদ কুন্নুর পৌঁছে যাবেন। এই যাত্রাপথের অসাধারণ ভিউ আপনাদেরকে মুগ্ধ করবেই।
তাই এটা মিস করবেন না। এরপর কুন্নুর স্টেশনের প্রায় কাছেই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আপনারা পৌঁছে যান কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর স্টেশনে আইআরসিটিসি রুম বুকিং করা থাকলে এখানেই আপনারা লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে যেতে পারেন, অথবা স্টেশনের কাছাকাছি কোনো হোটেলেও উঠতে পারেন। স্টেশনের কাছেই বিভিন্ন মানের এবং বিভিন্ন ধরনের অনেক লজ এবং হোটেল আছে। এরপর এখান থেকে ঘুরতে চলে যান ঈশা ফাউন্ডেশন। আর দেখুন বিশ্বের সর্বোচ্চ শিবমূর্তি আদিযোগী। আর সন্ধ্যা 7টার পর যে লেজার লাইট শো হয় সেটা দেখে ফিরে আসুন কোয়েম্বাটুর স্টেশন আপনার গন্তব্যে ট্রেন ধরার জন্য। এক্ষেত্রে আপনাদের সময় লাগবে টোটাল 6 দিন। মাইসুর সাইট সিন 2 দিন, উটি কুন্নুর 3 দিন, কোয়েম্বাটুর আদিযোগী 1 দিন। এই প্ল্যানটা আপনারা চাইলে বিপরীত দিক থেকে অর্থাৎ কোয়েম্বাটুর থেকে শুরু করে মাইসুরে শেষ করতে পারেন। এরপর আসছি প্ল্যান 2তে। আপনারা যদি শুধুমাত্র উটি বা উটির কাছাকাছি যেমন কুন্নুর টোটাল সাইট সিন, ঈশা ফাউন্ডেশন, আদিযোগী এইসব খুব ভালো করে ঘুরে দেখতে চান তাহলে কিভাবে প্ল্যান করবেন? কলকাতা থেকে উটি যাওয়ার সব থেকে বেস্ট অপশন হলো ট্রেন অথবা ফ্লাইট। আর যে ট্রেনগুলি রাত্রির দিকে কলকাতা থেকে ছেড়ে সকালের দিকে কোয়েম্বাটুর পৌঁছায় এরকম 2টি ট্রেন আপনারা শালিমার থেকে পাবেন। 22642 তিরুভান্তপুরম সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস শালিমার থেকে প্রতি রবিবার এবং মঙ্গলবার রাত্রি 11:45 ছেড়ে 34 ঘন্টা সময় নিয়ে পৌঁছায় প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল 10:27। এছাড়া গুরুদেব এক্সপ্রেস প্রতি বুধবার রাত্রি 11:45 ছেড়ে পৌঁছে শুক্রবার সকাল 10:17 নাগাদ, যেখানে ফ্লাইটের সময় লাগবে 5 থেকে 9 ঘন্টার মতন। আর ফেয়ার পড়বে ফ্লাইট অনুযায়ী 6 থেকে 9,000 টাকা। ট্রেনে আসলে কোয়েম্বাটুর পৌঁছে আপনারা যদি আইআরসিটিসি রিটার্নিং রুম বুকিং করে থাকেন তাহলে বুকিংয়ের প্রিন্ট আউট দেখিয়ে চাবি নিয়ে নিজেদের রুমে চলে যান। এখানে এসি, নন এসি এবং ডরমেটরি রিটার্নিং রুম অনলাইনে বুকিং হয়, যা 12 ঘন্টা, 24 ঘন্টা এবং 48 ঘন্টা স্লটে বুকিং করতে পারেন। এখানে রিটার্নিং রুম বেশ বড় এবং এখানে ওয়াশরুমও বেশ বড়। এখানে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিন। আর রিটার্নিং রুম বুকিং না থাকলে স্টেশনের কাছাকাছি কোনো হোটেল বা লজ নিয়ে সেখানে ফ্রেশ হয়ে নিন। আর এরপর আপনারা লাঞ্চ সেরে নিন। লাঞ্চ সেরে আপনি ঘুরতে চলে যান ঈশা ফাউন্ডেশন। স্টেশন থেকে ডিস্টেন্স 30 কিলোমিটারের মতন। যাবার জন্য বাস, অটো, ট্যাক্সি এরকম সব পরিবহন ব্যবস্থা এখানে পেয়ে যাবেন। যাবার পথে রাস্তার উপরেই আপনি দেখে নিতে পারেন পেরুর অতীশ্বরের টেম্পেল। ঘন্টা দেড়েকের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন ঈশা ফাউন্ডেশন। আর এখানে পৌঁছে প্রথমেই দেখতে চলে যাবেন ধনলিঙ্গ। এখানে মোবাইল, ক্যামেরা কোনো কিছু এলাও নেই। এরপর চলে যাবেন বিশ্বের সর্বোচ্চ শিবমূর্তি আদিযোগী দেখতে। আর সন্ধ্যে 7টায় যে লেজার লাইট শো হয় সেটা যেন অবশ্যই দেখবেন, মন ভরে যাবে। আর এটা দেখে আপনারা ফিরে চলে আসুন নিজেদের রুমে। পরের দিন একদম সকাল সকাল বেরিয়ে পড়ুন উটি যাবার উদ্দেশ্যে। কোয়েম্বাটুর থেকে উটি আপনারা পুরোটাই ট্রেনে যেতে চাইলে সকাল 5:20 যে নীলগিরি এক্সপ্রেস আছে সেটা ধরে মেট্রোপলিটান স্টেশনে নামুন। এরপর মেট্রোপলিটান থেকে সকাল 7:10 টয় ট্রেন ধরে পৌঁছে যান উটি। তবে এইভাবে উটি পৌঁছাতে সময় অনেকটাই বেশি লাগবে, প্রায় 7 ঘন্টা, যেখানে এই টয় ট্রেনের মধ্যে আবার কোনো টয়লেটের ব্যবস্থাও নেই। তাই সব থেকে বেস্ট অপশন হলো কোয়েম্বাটুর স্টেশন থেকে সকাল সকাল কোনো বাস, কার বা অটো ধরে কোয়েম্বাটুর নিউ বাস স্ট্যান্ডে চলে যাবেন। কোয়েম্বাটুর স্টেশনের কাছ থেকে কোয়েম্বাটুর নিউ বাস স্ট্যান্ডে যেতে সময় লাগবে মাত্র 15 মিনিট।
আর কোয়েম্বাটুর নিউ বাস স্ট্যান্ডে পৌঁছে ওখান থেকে উটি যাবার বাস পেয়ে যাবেন। সকাল 6টা থেকে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর উটি যাওয়ার বাস চলে। আপনারা এখানে উটির কোনো বাসে উঠে পড়ুন। কোয়েম্বাটুর থেকে উটির ডিস্টেন্স ছিল 85 কিলোমিটার মতন। বাসে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। এখানে বাসে জনপ্রতি টিকিট পড়বে 75 টাকা। এক অসাধারণ মনোরম পরিবেশে এই রোড জার্নি, সঙ্গে নীলগিরি পর্বতমালার প্রাকৃতিক দৃশ্য যা আপনার মন ভরিয়ে দেবে। সকাল 6:30 নাগাদ বাস ছাড়লে আপনারা 9:30 থেকে 10টার মধ্যে উটি বাস স্ট্যান্ড পৌঁছে যাবেন। আর রিজার্ভ কার হলে তো 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। পিক সিজনে আসলে হোটেল অবশ্যই বুকিং করে আসবেন। ডেসক্রিপশন বক্সে অনলাইন হোটেল বুকিংয়ের লিঙ্ক দিয়ে দিলাম। উটিতে প্রচুর হোটেল এবং হোমস্টে আছে, তাই অন্য সময় বুকিং না থাকলেও অসুবিধা হওয়ার কথা নয়। উটিতে বেশ কিছু হোটেলের লিস্ট, লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। কন্ট্যাক্ট নাম্বার চেক করে নেবেন, কারণ অনেক সময় চেঞ্জ হতে পারে। এছাড়া আপনারা অনলাইনে বুকিং করতে পারেন। সেই বুকিংয়ের জন্য লিঙ্ক এবং আরও বেশ কিছু বাজেট হোটেল, হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। আমরা ছিলাম জেকে নিবাস হোমস্টেতে, অনিকা প্যালেসের একদম পাশে। উটি বাস স্ট্যান্ড থেকে এর ডিস্টেন্স 900 মিটার, আর শর্টকাটে হাঁটা পথে 500 মিটার মতন হবে। হোমস্টের উপরটা দেখাচ্ছি, দোতলায় ছিলাম আমরা। সামনে পুরোটা ডাইনিং আছে। এখানে 3টি রুম আছে। এই প্রত্যেকটা ডবল বেডের রুমের ভাড়া পড়েছিল 1200 টাকা মতন। এখানে কিচেনও আছে, এক্সট্রা আপনারা রান্না করে খেতে পারেন। এছাড়া আপনারা বললে ওনারা এখানে হোমস্টের মধ্যেই টি কফি ছাড়াও লাঞ্চ ডিনারও বানিয়ে দেবে। আবার আপনারা ঘুরতে যাওয়ার সময় বাইরে থেকেও লাঞ্চ বা ডিনার সেরে নিতে পারেন। উটি খুব ভালো করে এক্সপ্লোর করতে চাইলে বা অনেক বেশি ভিজিটিং স্পট কভার করতে চাইলে উটিতে 3 দিন স্টে করুন। আর কীভাবে ঘুরে দেখবেন, মানে সাইট সিন আপনারা কীভাবে করবেন, হোমস্টে থেকে দুপুর 12:30টার মধ্যে লাঞ্চ সেরে আপনারা প্রথমে যাবেন দুদাপেদাপিক ভিউ পয়েন্ট। এখানে এন্ট্রি ফি হলো অ্যাডাল্ট 10 টাকা। আর এখানে টেলিস্কোপ হাউস থেকে নীলগিরি পাহাড় এবং ভ্যালির একটা প্যানোরামিক ভিউ আপনারা দেখতে পাবেন। আর যাওয়ার পথে দেখে নেবেন উটি টি গার্ডেন। চাইলে আপনারা টি গার্ডেনে নেমে কিছু ফটো তুলতে পারেন। আর এই উটি টি গার্ডেনের কাছে রয়েছে উটি টি ফ্যাক্টরি বা টি মিউজিয়াম। আর এখানে আপনারা চা পাতা থেকে কীভাবে চা তৈরি হচ্ছে, মানে টোটাল টি প্রসেসিংটা দেখতে পাবেন। উটি টি ফ্যাক্টরির একদম পাশেই রয়েছে চকলেট ফ্যাক্টরি। এর এন্ট্রি ফি 2 টাকা। ফ্যাক্টরিতে আপনারা হোমমেড চকলেট তৈরি দেখতে পাবেন এবং চাইলে আপনারা এখান থেকে কিছু চকলেট বাড়ির জন্য কিনে নিয়ে যেতেও পারেন। চকলেট ফ্যাক্টরি থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স ওয়াক্স মিউজিয়াম, ওয়াক্স ওয়ার্ল্ড। এর এন্ট্রি ফি 100 টাকা মতন। এখানে ওয়াক্স দিয়ে স্ট্যাচু বানিয়ে ভারতীয় জীবনযাত্রাকে চিত্রিত করা হয়েছে, যা বাচ্চাদের বেশ ভালো লাগবে। ওয়াক্স ওয়ার্ল্ড থেকে ফিরে এসে চলে আসুন উটির গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন। এখানে এন্ট্রি ফি অ্যাডাল্ট 100 টাকা এবং চাইল্ড 50 টাকা। ঘুরে আসতে পারেন কেটলি ভ্যালি ভিউ পয়েন্ট, অথবা কুন্নুর বাই রোড যাবার সময়ও যেতে পারেন। 4 কিলোমিটার মতন ডিস্টেন্স। আর এখানে কোনো এন্ট্রি ফি নেই। এখান থেকে কেটলি ভ্যালির এক সুন্দর প্যানোরামিক ভিউ আপনারা দেখতে পাবেন। বোটানিক্যাল গার্ডেন থেকে 3-4 কিলোমিটারের মধ্যে আছে উটি লেক। এখানে এন্ট্রি ফি পার হেড 13 টাকা। এখানে প্যাডেল বোট, রো বোট, মোটর বোট
সব ধরনেরই বোটিং করার ব্যবস্থা আছে। তাদের সিট অনুযায়ী রেট আলাদা আলাদা। আপনারা এখানে নিজেদের পছন্দ মতন বোটিং করতে পারেন। উটি লেকে বোটিং করে চলে আসতে পারেন থেড গার্ডেনে। এখানে এন্ট্রি ফি হলো 30 টাকা। এখানে সম্পূর্ণভাবে সিল্কের তৈরি সুতো দিয়ে একটা গার্ডেন, যদিও এই গাছগুলিকে বা ফুলগুলিকে দেখতে মনে হবে একদম অরিজিনাল এবং খুব সুন্দর। এইভাবে প্রথম দিনের সাইট সিন কমপ্লিট করে আপনারা সন্ধ্যের দিকে ঘুরে নিতে পারেন মাত্র 1 কিলোমিটারের মধ্যে উটি মার্কেট। আর এখানে কিছু কেনাকাটি করতে পারেন, অথবা আপনারা চাইলে পরে চেয়ারিং ক্রুজে গিয়েও আপনাদের মার্কেট করতে পারেন। উটি ট্যুরের দ্বিতীয় দিনে কুন্নুর সাইট সিন করতে পারেন। একদম সকাল সকাল বের হয়ে কুন্নুর পৌঁছে গেলে আপনারা অধিকাংশ সব সাইট সিনই করতে পারবেন। কুন্নুর স্টেশনের কাছাকাছি থেকে শুরু করলে প্রথমে যাবেন সেন্ট অ্যান্টনি চার্চ। স্টেশন থেকে 2 কিলোমিটার মতন ডিস্টেন্স। এটা অনেক পুরনো চার্চ এবং খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। এখান থেকে কুন্নুর গ্রামের খুব সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। আর এর ঠিক অপোজিটে আছে CSI অল সেন্ট চার্চ, যেটা 1854 সালে তৈরি হয়েছিল। এরপর আপনারা যাবেন সিমস পার্ক। পার্কের এন্ট্রি ফি অ্যাডাল্ট 75 টাকা, চিলড্রেনের জন্য 40 টাকা। এছাড়া ভিতরে বোটিং করতে 25 টাকা লাগে। প্রায় 28 একর জায়গা জুড়ে বিস্তৃত এই অসাধারণ সিমস পার্কটি ঘুরে দেখতে 1 থেকে 1.5 ঘন্টা সময় তো আপনাদের লাগবেই। সিমস পার্ক থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত ওয়েলিংটন লেক। এখানে এন্ট্রি ফি অ্যাডাল্ট 10 টাকা এবং এখানে বোটিংয়ের জন্য 20 টাকা করে চার্জ করে। ওয়েলিংটন লেক থেকে মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পড়ে ম্যাড্রাস রেজিমেন্ট মিউজিয়াম। এখানের ওপেনিং টাইম হলো সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। আর এখানে ঢোকার জন্য টিকিট প্রাইস হলো অ্যাডাল্ট 50 টাকা এবং চিলড্রেন 20 টাকা। ম্যাড্রাস রেজিমেন্ট মিউজিয়াম থেকে 1.5-2 কিলোমিটারের মধ্যেই আছে ওয়েলিংটন জিমখানা ক্লাব। এখানের ওপেনিং টাইম হলো সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আপনারা চাইলে এখানে কিছু ফটো তুলতে পারেন। ওয়েলিংটন জিমখানা থেকে 2 কিলোমিটারের মধ্যে যেতে পারেন হিডেন ভ্যালি। এখানে যেতে গেলে আপনাকে 2 থেকে 3 কিলোমিটার ট্রেকিং করে যেতে হবে। আর এই ট্রেক করার পর আপনারা এই ভ্যালির এক অ্যামাজিং ভিউ দেখতে পাবেন। এরপর আপনারা চাইলে কুন্নুর মেট্রোপলিটন রোডের দিকে ল ওয়াটারফলস যেতে পারেন। 8 থেকে 9 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে। ল ফলস থেকে 15 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পড়বে ডেলিয়া ড্যাম। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে কেউ এই সুন্দর জায়গাটি ভিজিট করতে পারেন। এখানে কোনো এন্ট্রি ফি নেই। কুন্নুর টি গার্ডেন বা হাইফিল্ড টি এস্টেট, যা রেলিয়া টি এস্টেট নামেই পরিচিত, ফেমাস ফর অর্গানিক টি প্রোডাকশন। হাইফিল্ড টি ফ্যাক্টরি একদম কাছেই আছে ইউক্যালিপটাস অয়েল ফ্যাক্টরি। এখানে ইউক্যালিপটাস পাতা থেকে কিভাবে অয়েল তৈরি করে সেটা দেখতে পাবেন। नीचे आपका फाइनसर है 160 डिग्री पे 8 घंटा चलाने का। 6 घंटा के ऊपर मिडिल पे स्टीम जाते। चलाने का टाइम गर्म से इसके लिए फुल पानी रखा है। 10-20 मिनट आपका सब ठंडा करने का बाद तेल पानी दोनों भी आते। भाई गले में लेके गला पे नक में लगाना, गर्म पानी के अंदर डाल के भाप ले सकते। बेटा सुन के देख, शांति मिलते तो ठीक होगा। 5 मिनट অয়েল ফ্যাক্টরি কাছেই আছে হাইফিল্ড টি ফ্যাক্টরি। আপনারা এখানে টিকিট কেটে নেবেন। कितना रुपीस टिकट? 30 rupees sir। एक 30 रुपीस। এখানে আপনারা চা গাছের পাতা থেকে
কীভাবে চা তৈরি হয় ফ্যাক্টরির মধ্যে টোটাল প্রসেসটা দেখতে পাবেন এবং বাইরে কাউন্টার থেকে আপনারা চাইলে চা পাতা কিনেও নিয়ে যেতে পারেন। হাইফিল্ড টি ফ্যাক্টরির 500 মিটারের মধ্যে আছে স্ট্রবেরি ফার্ম। এখানে আপনারা স্ট্রবেরির প্ল্যান্টেশন থেকে শুরু করে টোটাল ফার্মিং দেখতে পাবেন। আর এই ফার্মিংয়ের সাথে যে স্টল আছে সেখান থেকে আপনারা স্ট্রবেরি ফ্লেভারের চকলেট, পারফিউম, ডিওড্রেন্ট, ওয়াইন এসব আপনারা কিনতে পারবেন। এরপর আপনারা যাবেন ল্যাম্পস রক। এখানে টিকিট অ্যাডাল্ট 30 রুপিজ এবং চাইল্ডের 10 রুপিজ। এখানে 400 মিটার মতন টেক করতে হবে, যা 10 থেকে 15 মিনিট মতন টাইম লাগবে। এখান থেকে হিল ভিউতে একদম স্লিপিং লেডির মতন লাগে বলে এটাকে স্লিপিং লেডি ভিউ পয়েন্টও বলা হয়। এখান থেকে একটু উপরে গেলে আপনারা 60-70টা সিঁড়ি পার করে ল্যাম্পস রক ওয়াচ টাওয়ারে পৌঁছবেন, যেখান থেকে নিচে মেট্রোপলিটন কোয়েম্বাটুর শহর দেখতে পাবেন। আর এখানে আপনারা এক অ্যামাজিং ভিউ পাবেন। ল্যাম্পস রক থেকে ডলফিন লজ যাওয়ার পথে লেডি ক্যানিং সিটি ভিউ পয়েন্ট পড়বে। আপনারা আপনাদের অটো বা ক্যাব বা ট্রাভেলার যেটা করে যাবেন একটু থামতে বলবেন। এখানে নেমে আপনারা এই ভিউটা দেখবেন। চাইলে এখান থেকে আপনারা কিছু ফটো তুলতে পারেন। এরপর আপনারা যাবেন দ্বিতীয় দিনের লাস্ট ভিজিটিং পয়েন্ট ডলফিন লজ ভিউ পয়েন্ট। এখানে টিকিট অ্যাডাল্ট 30 টাকা এবং চাইল্ডের 10 টাকা। ডলফিন লজ ভিউ পয়েন্ট একটা ছোট্ট জায়গা, তবে এখান থেকে আপনারা অসাধারণ ভিউ পাবেন যা আপনাদের মন ভরিয়ে দেবে। কিছু ফটো তুলতে পারেন আপনারা এখানে এসে। আর সামনে দেখতে পাবেন একটা ওয়াটারফলস। এর উপরে যে ওয়াচ টাওয়ার আছে এই ওয়াচ টাওয়ার থেকে আপনারা এই ভিউ আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। ওয়াচ টাওয়ার থেকে এই ভিউ পয়েন্টটিকে ডলফিন লজের শেপে আপনারা দেখতে হবে। এছাড়া উনুর থেকে 15 কিলোমিটার দূরে আছে ড্রুপ ফোর্ট বা ড্রুপ কেল্লা। এই কেল্লা যেটা টিপু সুলতান চৌকি হিসাবে ব্যবহার করত, তবে এখানে যেতে গেলে আপনাকে অনেকটাই টেক করে যেতে হবে। উটির তৃতীয় দিনে সাইট সিনে আপনারা কী কী দেখবেন? তৃতীয় দিনে আপনারা টাইগার সাইট ঘুরে আসবেন। যাওয়ার পথে প্রথমেই নামতে পারেন এই পাইন ফার্স্টে ট্রি পার্ক 8th মাইল বা টোডামুন্ড ভিউ পয়েন্ট। এই পাইন ফার্স্টে কোনো এন্ট্রি ফি নেই। এই সুন্দর পাইন ফার্স্ট আপনারা বেশ কিছুক্ষণ ঘুরে দেখতে পারেন, ঘোড়া চাপতে পারেন, আবার কিছু ছবিও তুলতে পারেন। আর এর কাছেই যে পাইন ফার্স্ট আছে মুঠু নাডুমুন্ড ইকো ডেভেলপমেন্ট কমিটির, এখানে কিন্তু 30 টাকা করে টিকিট ধার্য আছে। এখানে রাজ সিনেমা ছাড়াও আরও বেশ কিছু মুভির শুটিং হয়েছে। এরপর আপনারা চলে যাবেন পাইকারা লেক, যা উটি বাস স্ট্যান্ড থেকে 25 কিলোমিটার মতন ডিস্টেন্সে পড়ে। আর এখানে এন্ট্রি ফি 5 টাকা। তবে পাইকারা লেক যাওয়ার জন্য কোনো অটো সার্ভিস নেই, আপনাকে কোনো কার বা ক্যাব বা ট্রাভেলার বুক করে যেতে হবে। এখানে 8 সিটার, 10 সিটার, 15 সিটারের মোটর বোট এবং 2 সিটারের স্পিড বোট আছে। পাইকারা লেকে বোটিং উপভোগ করে আপনারা ফেরার পথে চলে আসবেন পাইকারা ওয়াটারফলস। মেন রাস্তা থেকে 500 মিটার পর্যন্ত যেতে হবে। এখানে টিকিট অ্যাডাল্ট 30 টাকা এবং চাইল্ডের 10 টাকা। এই ম্যাজেস্টিক ওয়াটারফলসটি খুব উঁচু থেকে না হলেও এর সুন্দর ভিউ আপনাদেরকে মুগ্ধ করবে। আর বর্ষা ও শীতকালে এর আসল সৌন্দর্য প্রকাশ পায়। পাইকারা ওয়াটারফলস দেখে ফেরার পথে একবার দেখে নিতে পারেন এই পাইকারা ড্যাম।
এরপর আপনারা যাবেন উইনলক ডাউন ন্যাচারাল ট্রায়াল আর 9 মাইল শুটিং পয়েন্ট। এখানে টিকিট অ্যাডাল্ট 30 টাকা আর খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা 45 মিনিট পর্যন্ত। এখানে সাজন, রাজা হিন্দুস্তানি এরকম অনেক সিনেমা শুটিং হয়েছে। এর মধ্যে লাঞ্চের টাইম হয়ে গেলে আপনারা এই রোডের উপরেই কোন রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সেরে নিতে পারেন। এখানে এরকম অনেক রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। আর লাঞ্চ সেরে আপনারা এরপর চলে যাবেন কর্ণাটক সিরি হর্টিকালচার গার্ডেন। এখানে টিকিট প্রাইস অ্যাডাল্টের জন্য 50 টাকা এবং চাইল্ডের জন্য 25 টাকা পার পার্সন। ওপেনিং টাইম হলো সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর এই 8 একর জায়গা জুড়ে বিস্তৃত কর্ণাটক হর্টিকালচার গার্ডেন ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে প্রায় 1 থেকে 2 ঘন্টা মতন। এটা হলো উটির দ্বিতীয় লার্জেস্ট গার্ডেন। এই কর্ণাটক সিরি হর্টিকালচার গার্ডেনে আপনি সবুজের মাঝে এক অনাবিল শান্তির সময় উপভোগ করতে পারেন। এই জন্য এটি টুরিস্ট, প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের কাছে একটা এক্সেলেন্ট ডিলাইটফুল ডেস্টিনেশন। এরপর আপনারা চলে আসবেন গভর্নমেন্ট রোজ গার্ডেনে। এখানে এন্ট্রি টিকিট অ্যাডাল্ট 75 টাকা আর এটি খোলা থেকে সকাল 7:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। এই গার্ডেনে দেশের মধ্যে সব থেকে বেশি গোলাপের কালেকশন রয়েছে এবং প্রায় 3000 ভ্যারাইটির গোলাপ এখানে দেখতে পাওয়া যায়। তবে এই রোজ গার্ডেনটিকে ঘুরে দেখতে হলে আপনাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। পরের দিন সকাল 9টার মধ্যে চলে আসুন উটি বা উদঘামণ্ডলম স্টেশন। উদঘামণ্ডলম স্টেশন থেকে সকাল 9টা 15 মিনিটের টয় ট্রেনে চাপুন। এই টয় ট্রেনে আপনারা নীলগিরি পর্বতমালা ও সমগ্র ভ্যালির ভিউ এনজয় করতে করতে সকাল 10:30 নাগাদ কুন্নুর পৌঁছে যাবেন। এই মনোমুগ্ধকর পরিবেশের যাত্রাপথ আপনি কোনোদিন ভুলতে পারবেন না, তাই এটা মিস করবেন না। এরপর কুন্নুর স্টেশনের প্রায় কাছেই বাসস্ট্যান্ড থেকে বাস ধরে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আপনারা পৌঁছে যান কোয়েম্বাটুর। এরপর সময় থাকলে আপনারা কোয়েম্বাটুর স্টেশনের কাছাকাছি কিছু ভিজিটিং স্পট ঘুরে নিতে পারেন, যেমন ভিওসি পার্ক অ্যান্ড জু, জিডি নাইডু কার্ড মিউজিয়াম, টিএনএভি বোটানিক্যাল গার্ডেন, ইছানারি ভিনাগর টেম্পল, কুভাই কুনারাট্টম অ্যামিউজমেন্ট পার্ক। এরপর আপনারা কোয়েম্বাটুর স্টেশন থেকে ট্রেন ধরে আপনাদের গন্তব্যে ফিরে আসুন।